নাদান আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আমিও ভালো। আম তো আসিফ ভাই, আমার ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, আম আপনার সাথে যদি কোনো মনে করেন একটা নরমাল একটা মানুষ আসলো, রাইট? যে আমার পার্সোনালি যেটা আমি ফেস করি। আমার মনে করেন কোনো ফ্রেন্ড বা যারা আছে, যারা মনে করেন অনেক কিছু ইসলাম সম্পর্কে জানে না বা ডিটেইলস এ জানে না। যদি মনে করেন একটা কনভারসেশন স্টার্ট করতে হয়, আমি যেটা মোস্টলি ফেস করি হচ্ছে, একটা তারা যুক্তি নিয়ে আসছে যে এইটা ওই সময়কার টাইমের, ওই সময়ের কনটেক্সট টা ঠিক না। আগে পরে অন্য কোনো কথা আছে বা না, এটা বললে আপনি তাকে সাথে জিজ্ঞেস করবেন যে ওই সময়ের কনটেক্সট এ এটা বৈধ ছিল। পরে যে নবী সেটা বন্ধ করে দিয়ে গেছে, হারাম করে দিয়ে গেছে, সেটার রেফারেন্সটা একটু আগে দাও। তারপর অন্য কথা আমরা বলতেছি। আগে সেই রেফারেন্সটা দাও যে এখানে নবী এই জিনিসটাকে নিষিদ্ধ করে দিয়ে গেছে। আপনি মেক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবেন যে তাদের কাছে কোনো রেফারেন্স নাই। তারা জাস্ট মন গড়া বানায় কিছু কথাবার্তা বলবে। ভাই ওই সময় এটা প্রচলিত ছিল, এখন আর প্রচলিত নাই।" এই যে এখন প্রচলিত নাই মানে হচ্ছে ইসলামের কনটেক্সট এ শুধুমাত্র নবী, আল্লাহ এবং নবী কোনো একটা কিছুকে বৈধতা দিতে পারে, কোনো একটা কিছুকে অবৈধ ঘোষণা করতে পারে। ইসলামে যদি নবী সেটাকে অবৈধ ঘোষণা না করে থাকে তাহলে পৃথিবীর আর কারোর কোনো সামর্থ্য নাই সেটাকে ইসলামে অবৈধ ঘোষণা করবে। যদি তারা বলে যে সেটা সেই সময় প্রচলিত ছিল, তাহলে তারা হয় মিথ্যা বলতেছে বা আপনার সাথে বাটপারি করতেছে। কারণ নবী যদি সেটা নিষিদ্ধ করে না দিয়ে থাকে তাহলে সেটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে। রাইট। কিন্তু কিন্তু তারা তো খুব মানে কনফিডেন্টলি বলে যে, মানে এবং তারা মানে মনে করেন বেশ ভালো ভাই শিক্ষিত। যে যত কম জানে তাদের কনফিডেন্স লেভেলটা তত বেশি থাকে। এটা আমি আমার দীর্ঘ লাইভের জীবনে দেখছি। যে যত কম জানে তার কনফিডেন্স লেভেলটা থাকে সবচাইতে বেশি। এবং আইসা আমার কাছে এক সুনাহাগা মুমিন যে জীবনে কোরআন ভাই এমন কনফিডেন্স ভাই রে ভাই, আমি তো ভয় পেয়ে গেছি যে আরে বাপরে কোন আলেম আইছে রে ভাই, আমি তো পুরো আজকে গেছি। হ্যাঁ? তারপরে আমি হুম, তারে জিজ্ঞেস করলাম, "ভাই কোরআন শব্দের মানে কি?" হে হুম, কোরআন শব্দের মানে কইতে পারে না। হ্যাঁ? কোরআনে কয়টা সূরা আছে? এই কয়টা সূরা আছে কইতে পারে না। তারপরে হাদিস মানে মানে সবচাইতে সিয়াসিতার ভিতরে যেই ৬ টা হাদিস গ্রন্থ, এই হাদিস গ্রন্থগুলোর নাম কি? এটাও কইতে পারে না। কিন্তু ভাই কনফিডেন্স আছে মাশাআল্লাহ এক্কারে আল্লাহ দিছে, হ্যাঁ? এক্কারে বইরা দিছে কনফিডেন্স। কিন্তু যখন এগুলা জিজ্ঞেস করলাম তখন বুঝলাম যে সে এগুলা জানে না। তো হুম, ভাই আমি যেটা দেখছি যে, যে যত কম জানে তাদের কনফিডেন্স লেভেল তত বেশি থাকে। আর যে যত জানে হুম, দেখবেন সে একটু হয়তো আবার একটু কাচামাচি করতে পারে। সে হয়তো ভাবতে পারে, "ও আচ্ছা এটা নাকি? আচ্ছা ঠিক আছে। এটা হইতেও পারে আমি একটু মানে চেক করে দেখব।" হুম, আমি কিন্তু এই জিনিসটা সবসময় বলি যে, "আপনার কাছে যদি রেফারেন্স থাকে আপনি আমাদেরকে দেখান, আমি চেক করে দেখব যে আপনার রেফারেন্সটা সঠিক কিনা।" হুম, কারণ আমি তো ভাই সব জানি না। আমি তো ইসলামের সবকিছু জানি না। হইতে পারে এরকম কেউ যদি আমার নতুন রেফারেন্স দেখায় তাহলে আমি হুম, রেফারেন্সটা সঠিক হইলে মাইনে নিব। আমার তো কিছু করার নাই সেখানে। আমার হুম, তো হুম, মেনে নিতে হবে। হুম, এই হুম, কারণে আমি সবসময় দেখতে চাই যে আপনার কাছে কি রেফারেন্স আছে। কিন্তু আমি বহু সুনাহাগা মুমিনের সাথে কথা বলছি ভাই। তারা আমি আরে ভাই আপনি কি জানেন? আরে মিয়া এটাই হইছে। তখন আমি জিজ্ঞেস করি, "ভাই দলিলটা কোথায়? দলিলটা দেখান ভাই।" আচ্ছা বুঝলাম হইছে এটাই হইছে। তাহলে দলিলটা দেখেন। দলিল আর দেখাইতে পারে না। রেফারেন্স নাই কিন্তু এটাই হইছে। ভাই এই হইতেছে মানে পৃথিবীর মুসলমানদের অবস্থা। হুম। যেমন আসিফ ভাই, আমি আপনার ওই একটা জিনিস দেখাইছিলাম যে ওখানে জাস্ট নরমাল একটা পয়েন্ট তুলছিলাম যে, এ যে মানে যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে একটা চান্স দেওয়া হবে। তারপরে তাদের ছাড়া দেওয়া হবে। যদি ইসলাম না নেয় তখন দাসী বানানো হবে, রাইট? কিন্তু আমাদের ওখানে মানে একটা বিশাল একটা লেকচার দিয়ে দিল যে লাইক এটা ওই সময়ের তো পার্সপেক্টিভটা বললেনই আপনি ওইটা। তারপরে বলতেছে যে ইসলামে বলা হয় যে সব ধর্মের সাথে ছিল। আচ্ছা। এটা যে বলল যে ওই সময় প্রযোজ্য ছিল। ওই সময় বলতে কোন সময়টা সেটা যদি একটু বলতেন। এটা ওই টাইম যে সময় আরকি কোরআনটা লেখা হইছে, রাইট? ওইটা, এবং এটাও বলছে যে ওই সময় না। মুহাম্মদের সময়। একটু আমি বুঝি নাই এখনো বুঝি নাই। ওই সময়টা মানে কি মোহাম্মদ কি শেষ জীবনে আইসা এই বইলা গেছে যে এরকম আর কইরো না। এটা এই সময়ের জন্য প্রযোজ্য ছিল। এখন থেকে আর করা যাবে না এই জিনিসটা। এটা কি মোহাম্মদ মরার আগে বইলা গেছিল? আমি কি আপনার একটু কাইন্ডলি একটু পড়ে শোনাতে পারবো রেসপন্সটা? না, আমি আমার এই জিনিসটা আগে একটু বুঝে আমার নিতে কাছে হবে যে আপনি 500 বলছে, "This was referring to the beginning of 500 AD when the message of monotheism of the God only." আচ্ছা আমি আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পইড়া শোনান তো ভাই। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ আচ্ছা, তাআলা। এইখানে এই ঘটনাটার কনটেক্সট টা কোন সময় একটু যদি মানে আমাদেরকে বলতেন যে, এখানে লেখা আছে আবু বকর যখন খলিফা নির্বাচিত হন। মানে হু, হু, আবু বকর তখন খলিফা হইছে, তাই না? হু, হু, আবু বকর তো মুহাম্মদের মরার পরে খলিফা হইছে। মুহাম্মদ জীবিত অবস্থাতে তো আর খলিফা হয় নাই নাকি? হু, 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 এবং এই হাদিসটা আবু বকর এপ্লাই করছে খলিফা অবস্থায় নাকি? রাইট। তাহলে ততদিনে তো মুহাম্মদ মইরা গেছে নাকি? হু, 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 যদি মুহাম্মদ মইরা গিয়া থাকে তাহলে তো যেই বিধানটা মুহাম্মদ দিয়ে গেছে, সেই বিধানটা রদ করার
সামর্থ্য তো শুধুমাত্র নবী মোহাম্মদের ছিল। নবী মোহাম্মদ মনে করেন একটা কথা বইলা গেছে, হুম, সেটাকে হুম। আবার থামানো বা সেটাকে বাতিল করার রাইট। একমাত্র মালিকানা থাকে নবী মোহাম্মদের হাতে। নবী মোহাম্মদ যদি মইরা গিয়া থাকে এবং মইরা যাওয়ার পরে যদি আবু হুম, হুম, বকর খলিফা অবস্থায় নবীর কোনো একটা কথাকে হুম, রুলিংস হিসেবে সে যদি এপ্লাই করে, তার শাসনামলে সে যদি সেই জিনিসটাকে এপ্লাই করে, তার মানে এটা হয় যে নবী মোহাম্মদ এই কাজটাকে নিষিদ্ধ করে দিয়ে যায় নাই। যদি হুম, নিষিদ্ধ করে দিয়ে যাইতো তাহলে আবু বকর সেটাকে তার শাসনামলে এপ্লাই করতে পারত না। কারণ নবী তো মরার আগে এটা রদ করে যদি দিয়ে থাকতো তাহলে তো এপ্লাই করা সম্ভব হইতো না। আবু বকর বলতো হুম, যে, "না, এটা তো মোহাম্মদ নবী এটা তো বন্ধ করে দিয়ে গেছে। এটা তো ওই সময়ের নবীর সময় প্রযোজ্য ছিল। আমার সময় আর প্রযোজ্য হবে না।" এটা তো হুম, বলতো, তাই না? রাইট। তাহলে আবু বকরের সময় যদি কোনো একটা নবীর কোনো একটা কথাকে আইন হিসেবে আবু বকর সমাজে প্রয়োগ করে থাকে, তার হুম, মানে তো আবু বকরের আমলে সেটা যদি প্রয়োগ হয়ে থাকে, হুম, হুম। তাহলে তো আবু বকরের পরে তো আর কারোর পক্ষে এই বিধানকে বন্ধ চেঞ্জ করা সম্ভব না। কারণ আবু বকরের আগে এটা সম্ভব ছিল। আবু বকরের আগে মুহাম্মদ জীবিত থাকা অবস্থায় রাইট। এই বিধানটাকে রদ করা সম্ভব ছিল। আবু বকরের সময়েও এটা সম্ভব ছিল না। আবু হুম, বকরের হুম, হুম, পক্ষেও এটা সম্ভব না এই হুম। বিধানকে রদ করা বা এই বিধানকে সেই সময়ের জন্য প্রযোজ্য ছিল বলে এই বিধানটাকে বাতিল করে দেয়া আবু বকরের বাপের পক্ষেও এটা সম্ভব না ভাই। যেখানে আবু বকর সেই বিধানটা ফলো করছে, সেখানে কোথাকার কোন সুনাহাগা মুমিন যদি 1450 বছর আইসা বছর পরে আইসা যদি বলে যে, "এটা তো সেই সময় প্রযোজ্য ছিল, এখন আর প্রযোজ্য নাই ভাই।" তাহলে কোথায় পাইছো তুমি? এইটা যে প্রযোজ্য নাই, এইটা তো মোহাম্মদ মইরা বুঝায় গেছে। এখন তো সে তো আর বন্ধ করতে পারবে না। তুমি কোথায় পাইছো যে এটা সেই সময় প্রযোজ্য ছিল, এখন আর প্রযোজ্য নাই? এইটার তো রেফারেন্স দেখাইতে হবে। মানে কিছু বুং-বাং বললেই তো হবে না। একটা রেফারেন্স দেখাইতে হবে। তাই না ভাই? রাইট, রাইট, রাইট। আর এই যেমন ধরুন একটা কথা বলা হয় সবসময় যে মোহাম্মদ আ সবসময় সব ধর্মের সাথে খুব মিলেমিশে ছিল, শান্তি প্রতিষ্ঠা করছে, এগুলি করছে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আমরা যদি এই হাদিসটা পড়ি তাইলে আমরা বুঝতে পারবো যে কত মিলেমিশে মোহাম্মদ ছিল। দেখেন আমরা সুনান আবু দাউদ শরীফের ৩০০৩ নম্বর হাদিস আবু হুম, হুরায়রা সূত্রে বর্ণিত। তিনি বলেন, "আমরা মসজিদে উপস্থিত ছিলাম। তখন রাসূলুল্লাহ আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইয়াহুদীদের এলাকায় চলো।" আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, "হে ইয়াহুদী সম্প্রদায়! তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে।" হুম, হুম, তারা বলল, "হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন।" রাসূলুল্লাহ তাদেরকে আবার বললেন, "তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে।" হুম, তারা বলল, "হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন।" রাসূলুল্লাহ তাদেরকে বললেন, "এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল।" হুম, হুম, তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন, হুম, হুম, "জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের। হুম, আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। হুম। সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো, এ ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল।" হাদিসটি সহিহ। তো এখানে আমরা দেখতে পেলাম যে একটা অঞ্চলে যেখানে ইহুদিরা যুগ যুগান্তর ধরে বসবাস করতেছিল, তাদের বাসা-বাড়ি, জায়গা-জমি, ক্ষেত-খামার, দোকানপাট সব নিয়ে তারা ইহুদিরা একটা জায়গায় বসতি অনেক যুগ যুগ ধরে তাদের বাপ-দাদার ১৪ গোষ্ঠীর ভিটামাটি তারা সেখানে বসবাস করছিল। হুট করে একদিন মুহাম্মদ গিয়া তাদেরকে বলল, "তোরা ইসলাম কবুল কর, শান্তিতে থাকবি। ইসলাম কবুল কর, নিরাপত্তা পাবি।" ৩ নম্বর বারেও যখন এটা তারা মানল না, হুম, তখন তাদেরকে বলা হইল যে এই ভূখণ্ড মানে তাদের বাসা-বাড়ি, জায়গা-জমি, ভিটামাটি, ক্ষেত-খামার হুম, সব রাসূলের হুম। এবং এই ভূখণ্ড থেকে তাদের বিতাড়িত করতে চায় রাসূল। তাহলে আল্লাহ ও মা তার রাসূল সবসময় যদি বলা হয় তার মানে কি মানে একটা গর্ত এখানে একই লেভেলের মতন হইতেছে, রাইট? মনে হইতেছে নাকি বলে এটা তো না। না ওইটা নিয়ে এখন ওইটা নিয়ে এখন মানে করে আচ্ছা কিছু গুতাগুতি করে লাভ নেই তো ভাই। হ্যাঁ। এখানে যে জিনিসটা দেখাচ্ছি আমি হুম, হুম, যে এক এইটা তো একটা মাফিয়া দলের কাজ। এই কাজটা তো একটা মাফিয়া দলের কাজ। স্রেফ একটা মনে করেন যে নারায়ণগঞ্জের শামীম ওসমান একটা হিন্দু এলাকায় গিয়া বলতেছে এই কথা। যে, হুম, "ওই তোরা মানে আওয়ামী লীগে যোগ দে নাইলে তোর করে কিন্তু খবর আছে। তোদের জায়গা জমি ভিটামাটি তোরা ইন্ডিয়া জাগা।" হ্যাঁ? হুম, হুম, একদম সেইম জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি। একদম সেইম তাদের হুম, ভিটামাটি রাইট, থেকে হ্যাঁ। উচ্ছেদ করা ধর্মের কারণে। হুম, তারা মুহাম্মদের ধর্মটা তারা একসেপ্ট করে নাই। সেই কারণে হুম, তাদেরকে হুম, ভিটামাটি থেকে উচ্ছেদ করা হুম। হইল। উদ্বাস্তু আমার মনে করে হচ্ছে দেয়া আপনি হইল। বলছেন আসিফ ভাই যে ইসলাম ধর্ম প্রচার হইছে ভয়ে নাইলে লোভে। ২ টার একটা কারণেই। রাইট? তরবারির হ্যাঁ। জোরে ইসলাম প্রচার হয়েছে। এটা নবী মোহাম্মদ নিজেই বলে গেছে। এটা মানে এমন না যে আমরা বলতেছি না, নাস্তিকরা হুম। কইতাছে। না। ভয় আর লোভেও তো যে মানে লোভটা হতে পাইছে যে এরকম অনেক রকমের অ্যামিউজমেন্ট আছে ওইটা যদি এটাতে গ্রহণ করে, রাইট? দাসী, দাসী পাবে, এই পাবে, সেই পাবে। হ্যাঁ। তো আমরা আরেকটা রেফারেন্স দেখি যে মানে কত মিলেমিশে থাকতো নবী ঐশীদের সাথে মানে অনেক মিলেমিশে থাকতো। দেখেন এখানে একটা তাফসীর গ্রন্থের একটা পৃষ্ঠা আমি দেখাচ্ছি। উক্ত আয়াতে আল্লাহ তাআলা জিহাদের হিকমত বর্ণনা করিয়া মুমিনদিগকে জিহাদ করিতে আদেশ দিতেছেন। তিনি বলিতেছেন, মুশরিকদের বিরুদ্ধে তোমাদের দিগকে যুদ্ধ করিতে আদেশ না দিয়া আমি অন্য পন্থায় তাদের ধ্বংস করিয়া দিতে পারি। কিন্তু আমি চাই তাহারা তোমাদের হাতে শাস্তিপ্রাপ্ত ও লাঞ্ছিত হোক। আমি তাহাদের বিরুদ্ধে তোমাদিগকে সাহায্য করি এবং হুম, উহাতে তোমাদের প্রাণ জুড়াক। হুম,
অর্থাৎ তিনি মুমিনদের অন্তর জুড়াইবেন। মানে তাদেরকে জবাই করে হুম, মুমিনদের যেন প্রাণের ভিতরে একটা শান্তি, শান্তি ভাব আসে, হুম, একটা যেন আরাম লাগে। হুম, মুশরিকদেরকে মাইরা তাদের যেন মনে একটা শান্তি আল্লাহ কিন্তু চাইলেই পারে। কিন্তু এক্কারে সবাইরে এক্কারে ছারখার করে দিতে পারে। কিন্তু হুম, আল্লাহ শুধুমাত্র মুমিনদেরকে দিয়া জিহাদটা করাইতেছেন, এটার হিকমতটা হইতেছে আল্লাহ চায় যেন মুমিনরা যখন ঘর করে জবাইগুলা করবে তখন যেন এই হুম, জবাইটার মাধ্যমে তারা মনে একটা শান্তি পায়। তৃপ্তি পায়। মানুষ জবাই করার যে তৃপ্তিটা, এই যে sadistic যে সাইকোপ্যাথিক যে হুম, হুম, তৃপ্তিটা হুম, আছে, সেই হুম, তৃপ্তিটা আল্লাহ পাক মুমিনদেরকে দিতে চায় দেইখা মুমিনদেরকে দিয়ে জিহাদ করাচ্ছে। ভাই এইগুলা তো ভাই মানে মানে শোনার যোগ্য না। এগুলা হুম। এগুলা তো ভাই শোনার যোগ্য না। এগুলা তো একদম অস্বাভাবিক রকমের বর্বর মানে কি বলবো আমি? আপনি আ আপনাকে যারা এই কথাগুলো বলেছে তাদেরকে কি আপনি একদিন আমাদের লাইভে নিয়ে আসতে পারেন বা আমরা একটু কথা বলতে পারি? অবশ্যই আমার মনে হয় এটা খুবই একটা ভালো হয়। আমি নিয়ে আসতে পারি। আম কিন্তু আগে আমার আরেকটু ভাবে এবং আরেকটু তাদেরকে আমি আরো বেশি সুযোগ দিতে চাই যেন তারা দেখেন আমি কিন্তু ইসলাম সম্পর্কে আমার পড়ালেখা বেশ ভালো। এটা আমি অবশ্যই। গর্ব করার জন্য হুম, বলতেছি না। আমি হ্যাঁ। জানি যে আমি আমার পড়ালেখা বেশ ভালো। আমার সাথে হুম, হুম, বাংলাদেশের অনেক বড় আলেম আইসা হিমশিম খায়া যাবে। আমি যে হুম, পড়ালেখা করছি। হুম, হুম, এই কারণে তাদেরকে আমি একটা এক্সট্রা সুবিধা দিতে চাই। হুম, তারা চাইলে ২ জন আলেমকে নিয়ে আসতে পারে। তারা ৩ জন থাকবে একসাথে। হুম, আমি একা থাকবো, তারা ৩ জন থাকবে। ২ জন বড় তাদের পছন্দ মতো ২ জন আলেমকে নিয়ে আসতে পারে যারা কোরআন হাদিস খুব ভালো জানে। হুম, এরকম ২ জন আলেমকে নিয়ে এসে আমার সাথে যুক্ত হইতে বলেন। যেন ৩ জন মিলে আমার দাঁতটা ভেঙে দিয়ে যেতে পারে তারা। হ্যাঁ? এটা তো একটা ভালো সুযোগ আমি দিলাম নাকি? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আসিফ ভাই যদি এরকম রাজি হয় তাহলে আমি আপনাকে কিভাবে জানাবো ওখানে এই মেসেজ গ্রুপে এসে লিখে দিলে হবে নাকি? মেইল করে দিবেন আমাকে মেইল করে দিলে এমবি আচ্ছা, যে ঠিক দিয়ে আছে, দিবেন। ঠিক আছে। আসিফ ভাই ২ টা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি আপনাকে? হ্যাঁ, বলেন। আচ্ছা এই নিকাব জিনিসটা এটা কি কোরআনের পার্ট ছিল? এটা কখনো মানে যে একদম পুরা যে মুখ-টুক একদম চোখ-টোক সব ঢাকা ওইটা নাকি ওইটা কি? ওইটার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। অ মানে একদম যেটা বোরখা, যেটা হ্যাঁ, একদম হ্যাঁ, ও মানে আফগানিস্তানে এখন যে হ্যাঁ, বোরখাটা হ্যাঁ, দেখা যায় হ্যাঁ, সেটাই রাইট, হচ্ছে রাইট, প্রপার রাইট, রাইট। প্রপার ইসলামী বোরখা ভাই। ওহ রিয়ালি না? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। অনেকে যে বলে যে না এরকম ইসলামে লেখা নাই, এরকম কোনো কিছু ইসলামের চোখ-টোক, চেহারা-মেহারা সব দেখানো যাবে, শুধু মাথা ঢাকলেই হবে এরকম একটা না, জিনিস। না। না, এটা না, এটা সঠিক না। একদম আফগানিস্তানের যে ওই যে একদম দেখবেন চোখের উপরে হ্যাঁ, জালের মতো দেয়া হ্যাঁ, থাকে। হ্যাঁ? হ্যাঁ, একটা হ্যাঁ, 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 নেটের মতো থাকে। ওইটা হ্যাঁ। হচ্ছে পারফেক্টলি ইসলামিক বোরখা। সেই আমলে ও! এই বোরখাটাই পরা হইতো। আর বাদবাকি যেগুলো আছে হাতটা দেখা যায় এগুলো হ্যাঁ। মোটেও ইসলামিক ইয়া না। আচ্ছা, 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 আচ্ছা। ওকে। আর তবে তাহলে তবে তবে আপনি প্রয়োজন পড়লে তখন হাত খোলা যেতে পারে। মুখের চোখটা খোলা যেতে পারে। সেটা খুব প্রয়োজন পড়লে কিছু ক্ষেত্রে সেটার অ্যালাওয়েন্স আছে। হু, কিন্তু হু, সাধারণভাবে হু, আপনার হু। ওই বোরখাটাই হচ্ছে গিয়ে রিকমেন্ডেড। আচ্ছা এই বোরকাটা কি শুধুমাত্র যারা মুসলমান তাদের জন্যই? ছাড়া কেউ পড়বে না? বোরখাটা হচ্ছে স্বাধীনা মুসলিম নারীর জন্য। দাসীদের জন্য না। না, আচ্ছা, আচ্ছা। এখন হ্যাঁ? যদি সবাই মুসলমান হয়ে যায় দাসীদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। আবারও ও বলছি, ভাই কথাটা একটু খেয়াল করে শোনেন। হ্যাঁ। দাসীদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। হু, হু। আপনি কি বুঝতে পারছেন এই কথাটার মানে কি বুঝতে পারছেন তার আপনি? মানে উপরে সব খালি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ইসলামে ইসলামে দাসীদেরকে এইভাবে থাকতে হবে যে হুম, না এবং এই যে মানে স্বাধীনা নারীদের মতো যারা মানে যেই সমস্ত দাসীরা কিছু হুম, দাসী স্বাধীনা নারীর মতো হুম, জামাকাপড় জামাকাপড় হুম, পরছিল, বোরখা-টোরখা হুম, পরছিল, নিজেকে ঢাইকা-ঢুইকা রাখছিল। এইজন্য ওমর তাদেরকে পিটাইছে। ওমরের হুম। শাসনামলে তাদেরকে পিটানো হইছে যে, "তোরা দাসী বান্দী, তোরা কেন এত কিছু ঢাইকা-ঢুইকা রাখছস কেন? তোরা খুল।" আচ্ছা ও আমি আপনাকে যেহেতু বললামই সেহেতু সেই জিনিসটা দেখাই দেই। হুম, দাসীর সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত। এই বিষয়ে আশরাফুল হিদায়া গ্রন্থের আ ৯ম খণ্ডের পৃষ্ঠা নাম্বার ৬১৫ তে যেটা বলা আছে দেখেন, হুম, হযরত ওমর কোন দাসীকে দেহ ও মাথা আবৃত অবস্থায় দেখলে দুররা মারতেন এবং বলতেন, "হে দাফার, তোমার ওড়না ফেলো। তুমি কি স্বাধীনা মেয়েদের হুম, মতো হতে চাও?" হুম, নিচে যে প্রাসঙ্গিক আলোচনাতে বলা হচ্ছে, পুরুষের জন্য তার মাহরাম মহিলার শরীরের কতটুকু অংশ দেখা জায়েজ, অন্যের মালিকানাধীন দাসীর ততটুকু অংশ দেখা জায়েজ। মাহরাম মহিলার হাত, পা, বাহু, পায়ের নলা, বুক, চুল, গলা দেখা জায়েজ। আর মহিলারা যখন কাজের পোশাকে থাকে তখন মাহরাম মহিলার বাহু, বুক, গলা ইত্যাদি দেখা জায়েজ। তাদের মনিবের কাজ করে তারাও তাই তাদেরও এসব অঙ্গ দেখা জায়েজ বলে সাব্যস্ত হবে। হযরত ওমর রাস্তাঘাটে কোনো দাসীকে মাথা ঢাকা অবস্থায় দেখলেই ধমকাতেন এবং দুররা মারতেন এবং বলতেন, অর্থাৎ হে দাফার তোমার ওড়না ফেলো। তুমি কি স্বাধীনা মেয়েদের সাদৃশ্য অবলম্বন হুম। করছো? এখানে এই দাফা শব্দটার অর্থ হচ্ছে দুর্গন্ধযুক্তা মহিলা। ঠিক আছে? আচ্ছা এই ঠিক আছে। এই ওই সময় যদি কোন দাসী বলতো আমি এখন মুসলমান ধর্ম নিতে চাই। তখন কি তখন মুসলমান হইলেও একই। মুসলমান হইলে তো দাসত্ব তো মুসলমান হইলে সেটা নাকচ হয় না তো। ওহ রিয়ালি? মানে রিয়ালি? অবশ্যই।
সেটাও দেখাবো। সেটাও যদি আপনি দেখতে চান কি সেটাও বলেন? বের করে দেখাবো। সেটারও রেফারেন্স বের করে দেখাবো ভাই। একটু ধৈর্য ধরেন। আমরা একটু দেখি আগে। আ এই হাদিসটা সম্পর্কে বলা হচ্ছে, হাদিসটার সনদ সম্পর্কে ইমাম হাফেজ যাহাবী বলেন এর সনদ শক্তিশালী। আচ্ছা, এবার আমরা কিছু আলেমের বক্তব্য শুনি যে আলেমরা কি বলে শুনি। হ্যাঁ? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকা আদনা আন ইউরাফ। আপনারা অনেকে জানেন এই আয়াতের তাফসীরে অনেক মুফাসসিরগণ লিখেছেন। ইসলামের ইতিহাসে এই আয়াত যখন নাযিল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, তখন স্বাধীন সতী সাধ্বী নারী যারা, সম্ভ্রান্ত নারী যারা, মুসলমান নারী যারা, তারা সাধারণত নিজের সৌন্দর্যকে আবৃত করে ঢেকে ঢুকে তারা বের হতেন। আর এর বিপরীতে সমাজে যারা কৃতদাসী ছিলেন, কাজের লোক হিসেবেই যারা পরিচিত ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন এবং সাধারণ কাজের লোক না বরং কৃতদাসী ছিলেন, এই টাইপের মানুষগুলো তারা পর্দা করতো না। তারা পর্দা করতো না, পর্দা করতে হলো যারা স্বাধীন তারা। এই জন্য আল্লাহ বলছেন যালিকা আদনা আন ইউরাফনা। তোমরা যদি পর্দা করে চলো তাহলে বোঝা যাবে এটা বাজারি কোনো মেয়ে না, এটা কোনো আত্মসম্মান বোধহীন, এটা কোনো ন্যূনতম লাজ লজ্জাহীন কোনো নারী নয়, এটা সম্ভ্রান্ত একজন নারী, এটা বোঝা যাবে। মানে যার বউ বেপরদা হয়ে চললে, যার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না, কেন আমি মোহরানা দিয়ে বিবাহ করলে আমার বউকে আরেকজন দেখবে, এই ফিলিংস যার মধ্যে কাজ করে না, বেপরদা হচ্ছে শাস্তি আর পর্দা হচ্ছে সম্মান। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দাসীরা যদি এইভাবে মুখ ঢেকে থাকতো, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের মুখের কাপড় খুলে দিতেন টান দিয়ে। যারা তুই দাসীর কোনো পর্দা নেই, পর্দা তো করবে সম্ভ্রান্ত বংশের মেয়ে, উঁচু বংশের মেয়ে, স্বাধীন বংশের মেয়ে, যে স্বাধীন আজাদ সম্মানিত সম্ভ্রান্ত, তারা করবে পর্দা, আর বেপরদা হয়ে চলবে দাসীরা। কথা বুঝেননি? মানে সমাজে যারা বেপরদা হয়ে চলতে যারা কি ভাবে বোঝা যাচ্ছে, ইসলামী শরিয়ার হুকুমে বোঝা যাচ্ছে যে বেপরদা হয়ে চলবে দাসীরা, যার কোনো সম্মান নাই, যার কোনো হায়া নাই, যার কোনো মর্যাদা নাই, সে চলবে বেপরদা হয়ে। ইসলামের ওই যুগে কৃতদাসী পাওয়া যেত, নারীদের মধ্যে যারা দাসী, কৃতদাসীদের চেহারা ঢাকা নিষেধ, চুল চেহারা ঢাকা নিষেধ কৃতদাসীদের। হয়তো তোমার পিটাইতেন রাস্তায়, এই দাসী তুই চেহারা ঢাকলি কেন, তুই কি সম্ভ্রান্ত, তুই কি স্বাধীনা? চেহারা ঢাকবে, মাথা ঢাকবে, জিলবাব দিয়ে সর্ব শরীর ঢাকবে, এটা হলো সম্ভ্রান্ত স্বাধীনা নারীর ভূষণ। যারা কৃতদাসী আল্লাহ তাদেরকে সহজ করেছেন, এরা হাটে যায়, ঘাটে যায়, খেতে কাজ করে, পুরুষের মতো অনেক সেবা দিতে হয় ওদের। এই জন্য তাদের জন্য চেহারা, চুল ইত্যাদি ঢাকা এটা জরুরি না। তাদের আওরা হলো পুরুষের মতো নাভি থেকে হাঁটু এরকম, তাদের আওরা হলো পুরুষের মতো নাভি থেকে হাঁটু এরকম। আচ্ছা, আমরা দেখলাম তাদের আওরা হচ্ছে পুরুষের মতো নাভি থেকে হাঁটু। এই ভিডিওটাও দেখতে পারেন। আরো অনেক কিছু আছে। আমি এবার দেখাচ্ছি যে আপনি যেটা জানতে চাইলেন যে যদি একজন মানুষ আ হয়ে যায়, আ মুসলমান হয়ে যায় তাহলে তার দাসত্ব তাতে মোচন হয় কিনা? সেটাও আমরা একটু দেখে নিই। সেটারও একটু জানার দরকার আছে। সেটার থেকে এইবার আমরা ডক্টর আবু বকর জাকারিয়ার একটা বক্তব্য শুনি। হ্যাঁ, শুনেন। মুসলিম এরপরে তারা ইসলাম গ্রহণ করলেও দাসে থেকে যাবে, ইসলাম গ্রহণ করলেও তখন দাসে থেকে যাবে, বুঝে যাচ্ছে কথাটা? কারণ তারা একটা অন্যায়ের কারণে, কুফুরের কারণে তারা দাসত্বের ভিতরে পড়েছে। এরপর ইসলাম গ্রহণ করলেও দাস থেকে, যদি না তাদেরকে বিভিন্ন কারণে তাদেরকে মুক্ত করা হয়। কোন কোন কারণে মুক্ত করা হয়? কেউ যদি শপথ করে, শপথের কাপ্পার এসে মুক্ত করে, কেউ যদি জেহার করে, জেহার কাপ্পার এসে মুক্ত করে, এরকম কেউ যদি হত্যা করে, হত্যার কারণে মুক্ত করে, বিভিন্ন কারণে মুক্ত করার কথা হাদিসে আসছে। কিন্তু ইমানদারদের কথা আলাদা আসছে, ইমানদার দাসকে মুক্ত করার কথা বলা হয়েছে। কাফের দাসকে মুক্ত হয় না, যদি তার ঘরে সন্তান হয়ে যায় সে মুক্ত হয়ে যায় শরীয়তের দৃষ্টিতে। আচ্ছা ভাই, বোঝা গেছে নাদান ভাই? হ্যাঁ, আসিফ ভাই বোঝা গেছে। তার মানে কি কাফেরদের আসলে পুরাপুরি ডিপেন্ড করে আরেকজন মুসলমানের উপর, তারে মানে দাস থেকে বের করে। কাফেররা সাধারণত মানে দাসত্ব থেকে মুক্ত হয় না। মুক্ত হুম। করার ইয়াই নাই, স্কোপ নাই। তাহলে যে বলল যে মুসলিম হইলে ভাই, তারপরেও দাস থাকে, মুসলিম হইলে তারপরেও দাস থাকে। কিন্তু হুম, মুসলমান দাসদেরকে মুক্ত করার ব্যাপারে কিছু সুযোগ সুবিধা পায় তারা। কিছু মানে হুম। হয়তো একসময় না একসময় তারা মুক্ত হয়ে যাবে, স্বাধীন হয়ে যেতে পারবে। কিন্তু কাফের দাস তো মুক্তি পায় না। আচ্ছা, আমরা একটু দেখি। আসিফ আ ভাই একটা কোয়েশ্চেন ছিল, সরি একটা খালি হ্যাঁ, কুইক হ্যাঁ, কোয়েশ্চেন। বলেন। যেটা হচ্ছে হ্যাঁ, বলেন। খালি যে একটা যে কথা আছে যে আপনার যদি কেউ মুসলমান না থাকে, তাকে যদি বলা হয় ১ম বার করার আগে, মারার আগে বলা হয় যে মুসলমান ধর্ম গ্রহণ করো। করল না। আবার বলল এরকম। যদি নেয় তাইলে তাকে ছেড়ে দেওয়া হবে বা ভালো করা হবে। তাহলে ওইটা কি ঠিক না কথাটা? ওইটা হচ্ছে গিয়ে আপনি যদি তাকে না মাইরা তাকে দাসেও পরিণত করতে পারেন। মারাটা তো হচ্ছে রিকমান্ডেড। আপনি তাকে মেরে ফেলতে পারেন। কিন্তু যদি আপনি চান তাহলে তাকে দাস হিসেবেও নিয়ে আসতে পারেন। দাস হিসেবে আনলে তো আপনার তার স্ট্যাটাসটা একই থাকতেছে। তাকে না মাইরা আপনি কাফের একটা আ যখন কাফের জনগোষ্ঠীর উপরে আপনি হুম, আক্রমণ করবেন, হুম, এই বিষয়েও দলিল আছে। এই বিষয়েও অসংখ্য দলিল আছে যে কাফের জনগোষ্ঠীর উপর যখন আপনি আক্রমণ করবেন তখন হ্যাঁ, তাদেরকে দাস করবেন নাকি তাদেরকে মাইরা ফেলবেন সেটা হ্যাঁ। নিয়ে আবার আ বিভিন্ন আলেমের নানা ধরনের তাইলে বক্তব্য আছে। দাওয়াতটা ম্যান্ডেটরি না। আপনার যদি কাফেরে পান, আপনার দাওয়াতটা দিতে হবে, এটা না, না, ম্যান্ডেটরি না। দাওয়াত তো দিতেই হবে। দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়ার পরে তাদেরকে জিজিয়া আরোপ করতে হবে। যদি তারা আহলে কিতাব হয় তাহলে তাদের জিজিয়া আরোপ করতে হবে। আর যদি আহলে কিতাব না হয়, মুশরিক হয়, তাহলে পথ আছে যে আপনি তাদেরকে মাইরা ফেলতে পারেন। আর হ্যাঁ? যেমন একটা মহিলা, ঠিক আছে? একটা মহিলা, সুন্দরী একটা মহিলা তারা পাইল। মহিলাদেরকে মারার বিধানে মহিলাদেরকে তো দাসী হিসেবে ভোগ করতে হবে ভাই। মহিলা মারলে তো দাসী কিন্তু হিসেবে দাওয়াত ভোগ দিবে করতে না? হবে। মহিলাকে দাওয়াত দিবে না? মহিলাকে
মহিলাদেরকেও দাওয়াত দেওয়ার কথা বলা আছে। কিন্তু মহিলাদের যে ইসলাম কবুল করা না করা এটা খুব বেশি কিছু যায় আসে না ভাই ইসলামে। হুম। মহিলা তো তখন গনিমতের মাল। তারা তো তখন গনিমতের মাল। তারা যদি ইসলাম গ্রহণ করে তখন তারা হয়তো কিছুদিন পরে তারা হয়তো মুক্তি পাইলেও পাইতে পারে। আচ্ছা আমরা মোহাম্মদ মুশফিকুর রহমান মিনারের একটা ভিডিও দেখে নিই। তাদের যে নৈতিকতার মানদণ্ড সেটা আমরা একটু শুনে নিই। শোনেন, হ্যাঁ? ইসলাম বিরোধীদের থেকে একটা পয়েন্ট আসে এখানে। সেটা হচ্ছে যে বিভিন্ন দাসমুক্ত করার ক্ষেত্রে তো বলা হচ্ছে মুসলিম দাস, অমুসলিম দাসের কথাটা কেন বলা হয় নাই? ইসলাম কি তাহলে সাম্প্রদায়িক? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন আমি কমেন্টে দেখেছি যে একজন বলেছেন যে জর্জ ওয়াশিংটন তো কোনো স্রষ্টার প্রেরিত পুরুষ না। জর্জ, হ্যাঁ, আমি আমি মানে তাদের এই প্রশ্নগুলো আমি একটু সংক্ষেপে রেসপন্স করি। প্রথমে এটা বলি, দাস মুক্ত করার ব্যাপারটা, হ্যাঁ, মুসলিম দাস মুক্ত করা এটার একটা বড় কারণ হচ্ছে আমরা যদি ইতিহাস পর্যবেক্ষণ করি তাহলে দেখবো যে আসলে মুসলিমদের অধীনে যারা দাস থাকতো তার 7-8 বছরের বেশি থাকতো না, তাদেরকে আজাদ করে দেওয়া হতো। তাদেরকে আজাদ করে দেওয়া মুসলিমরা ঢালাও ভাবে দাস মুক্ত করতেন, ঢালাও ভাবে দাস বানাতেন না, ঢালাও ভাবে তারা দাস মুক্ত করতেন। তো এটার একটা বড় উদ্দেশ্য, দাস প্রথা বহাল রাখার বড় উদ্দেশ্য ইসলামের বিস্তার ঘটা। দাসরা মুসলিমদের সংস্পর্শে থাকবে, তাদের উত্তম আচরণ তারা দেখবে। আমরা এতক্ষণ হাদিসে দেখেছি, আমি ফাঁকা বলি না, এটা কোরআন এবং সহিহ হাদিসের কথা। তাদের উত্তম আচার আচরণ দেখবে, ইসলাম সম্পর্কে তারা জানবে এবং তারা মুসলিম হবে। এবং মুসলিম হলে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। তো এটা একটা বড় উদ্দেশ্য কিন্তু ইসলাম বিস্তার। এবং অনেকে হয়তো বলবে এই যে ছলে বলে কৌশলে মুসলিম বানানোর জন্য, না, আপনাদের স্ট্যান্ডার্ডটা ভিন্ন। আপনাদের কাছে এটা ছলে বলে কৌশলে মুসলিম বানানো বা সাম্প্রদায়িকতা হতে পারে, আমাদের কাছে এটা না। আমাদের কাছে ইসলাম হচ্ছে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন। ইসলাম গ্রহণ করা মানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। জাহান্নামের থেকে আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিকারী হবার পথের দিকে যাওয়ার জন্য আকৃষ্ট করা হয়েছে। এবং এই জন্য মুসলিম দাসদেরকে যে তুমি মুসলিম হও তুমি মুক্তি পাবে, এটাও একটা উদ্দেশ্য দাস প্রথা। তারা দাস প্রথা যে কোনো প্রেস্টিজিয়াস কোনো জিনিস না এবং ভোগের জিনিস না, এটা আমরা হাদিস থেকে দেখেছি। এটার একটা উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিস্তার। আচ্ছা। নাদান ভাই আপনি কি বুঝতে পারলেন যে এটার মানে এই দাসপ্রথা, আচ্ছা, দাসপ্রথার যে কারণটা হচ্ছে ইসলামের বিস্তার, এটা কি আপনি বুঝতে পেরেছেন? হুম, হুম, হুম। মানে কোনো না কোনোভাবে তাদেরকে দাসে পরিণত করে আপনি তাদেরকে ইয়াটা করবেন আরকি। আর কি কিছু বলার আছে নাদান ভাই আপনার? আসিফ ভাই, একটা লাস্ট কোয়েশ্চেন আছে আপনার কাছে, যেটা আপনি খালি কুইকলি বলতেন। মনে করেন যদি আপনার সাথে কোনোদিন কোনো কারোর সাথে ওপেন একটা দেখা হয় যে মনে করেন যে এত বেশি আলেম না, এত বেশি মুসলিম জানে না, বাট সে মুসলমান, রাইট? আপনার যদি 3টা রেড ফ্ল্যাগ, বিগেস্ট রেড ফ্ল্যাগ বলা হয়, খুব সিম্পল রেড ফ্ল্যাগ, যেটা কিনা বুঝতে, জানতে বা রিসার্চ করতে খুব বেশি ডিপে, খুব বেশি রেফারেন্স এত কিছু লাগবে না। খুব সিম্পল 3টা কিন্তু খুব বিগ রেড ফ্ল্যাগ 3টা আপনার পছন্দ মতন, আপনার মতে এই 3টা রেড ফ্ল্যাগ কি হবে? আপনি তাকদীর নিয়ে আলোচনা করতে পারেন। যেন আপনাকে এইটা নিয়ে আলোচনা করলে আপনাকে কোপায় দিবে এরকম হওয়ার কথা না। তাকদীর বিষয়ক যে আলোচনা সেটা করতে পারেন। আ যে এটার যে হাদিসগুলো আছে সেগুলো দেখাইতে পারেন। দেখেন ভাই এখানে এই হাদিসে এটা বলা আছে। এটা কেমনে সম্ভব? হ্যাঁ? এটা তো আসলে যৌক্তিক না, কোন যৌক্তিক পজিশন না। এইটা নিয়ে আলোচনা করলে আপনার কোপ খাওয়ার সম্ভাবনা কম। আ মানে হঠাৎ করে আল্লাহু আকবার বলে আপনার উপর ঝাঁপায় এসে পড়বে না, সাধারণত পড়ে না। তারপরেও পড়তে পারে, বলা যায় না ভাই। তারপরেও সাবধানেই কথাবার্তা বলতে হবে আপনার। আর হচ্ছে গিয়ে এটা নিয়ে আপনি মানে তখন সামনাসামনি দেখা হইলে তখন এটা নিয়ে কথা বলাটাই আপনার জন্য নিরাপদ বলে আমার যথেষ্ট নিরাপদ একটা মানে আলোচনা বলে আমার মনে হয়। আপনি প্রশ্ন করার মতো করবেন যে, "দেখেন ভাই এটা তো আমার হুম, কাছে অযৌক্তিক মনে হচ্ছে। দেখেন ভাই এটা এখানে কি বলা আছে?" এর সাথে আপনি অন্য এই যে আদম হাওয়া শয়তানের যে কেচ্ছা সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন। সেগুলো নিয়ে আমাদের অনেক আলোচনা আছে। হুম, সেগুলো দেখে সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন। এগুলো হচ্ছে সাধারণ আলোচনা যেগুলা হচ্ছে গিয়ে সাধারণ মানুষের জন্য হুম, হজম হবে। হুম, কিন্তু মনে করেন যদি আপনি শুরুতেই দাসপ্রথা বা হুম, শুরুতেই নবী যে শিশুকামী ছিল এটা নিয়ে আলোচনা হুম, করতে যান, তখন হুম, আরকি সে মানে আপ এটা খুব একটা নিরাপদ না, হ্যাঁ? রাইট, 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 রাইট। থ্যাংক ইউ আসিফ ভাই। এটা ছিল। আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। পরের